নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছি পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা নতুন মাদের জন্য বা এখন যারা মাদারহুডটাকে কাটাচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও। যেটা আমি, আমার ছেলের এখন বয়স 18 মাস। তো আমি এতদিনে যে কটা ডাইপার ইউজ করেছি বা তাদের মোটামুটি আমার সব কোম্পানির ডাইপার ইউজ করা হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে বেস্ট যে ডাইপারটা লেগেছে সেটার আজকে রিভিউ দেবো। আর মোটামুটি আমি 3টে ব্র্যান্ডের ডাইপার ঘুরিয়ে ফিরিয়ে ম্যাক্সিমামটাই ইউজ করেছি। এই 3টে ব্র্যান্ডের যতগুলো হয় সবগুলো আমার ইউজ করা হয়ে গেছে। সো আর তার সবার ফার্স্টে আমি ইউজ করতাম টেডিও আমি ইউজ করেছি। তো টেডিটা এখন নেই আমার কাছে, একদম যখন বেবি ছোট ছিল তখন ইউজ করতাম। তো সেই বেসিসে দাঁড়িয়ে আমি আজকে তোমাদেরকে চলো রিভিউটা দিয়ে দিই। ছেলে যখন আমার 2 মাস বয়সে 2-3 মাস বয়সে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, সেই সময় ওখান থেকে আমাকে টেডিটা সাজেস্ট করেছিল। তো টেডিটা আমার কাছে বাড়িতে এসে অতটা সুইটেবল মনে হচ্ছিল না, সেই জন্য টেডিটা আমি ইউজ করা বাদ দিয়ে তারপরে চলে এসেছিলাম কাডলসে। তো এটা হচ্ছে কাডলসের ডাইপার, আর আমি যখনই ব্যবহার করি একসাথে দুটো করে অর্ডার করি, এইটা একটা আর একটা শেষ আমার হয়ে গেছে। তো কাডলসের ডাইপার এটা। এই ডাইপারটা না প্রথমে যখন আমি টেডির পরে ইউজ করেছিলাম আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল। টেডির তুলনায় অনেকটা সফট, আর তোমার সাইজও ঠিকঠাক। লিকেজ প্রবলেম সত্যি কথা বলতে খুব একটা আমার কাছে হয়নি, ঠিক আছে। তারপরে চলে আসি বামটাম। নেক্সট কাডলের পরে আমি কিন্তু বামটাম ইউজ করেছিলাম। তো বামটাম এটা হচ্ছে ছোটা ভিম এডিশন। বামটামের অনেক রকম কিছু হয়, ছোটা ভিম এডিশনটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি। সো তুমি যদি কাডলসের সঙ্গে বামটামের কোয়ালিটি ডিফারেন্স করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটারটা অনেকটা কেরাম বলবো, একটু প্লাস্টিক টাইপের মিক্সড মনে হয়, তো সফটনেসের জন্য মেবি। আর এটা না কেরাম বলবো, পুরো পেপার কাগজের মতন, খুব ভালো। এটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়েছিল এটার তুলনায়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে দুটো বামটাম আর কাডলস গেল। নেক্সট হচ্ছে মরিসন্স। আচ্ছা, এবারে একটা কথা বলি, অনলাইন সেলিং বা অনলাইন তোমরা যদি রিভিউ চেক করো, কাডলসের রিভিউ কিন্তু সবচেয়ে বেস্ট, আর মরিসন্সের রিভিউ কিন্তু খুব একটা ভালো না। বাট টু বি ভেরি অনেস্ট, আমি মরিসন্সটা ইউজ করছি রিসেন্ট, এই ফার্স্ট টাইম আমি মরিসন্সটা ইউজ করলাম। সেই ক্ষেত্রে আমার কাছে কাডলস বলো, বামটাম বলো আর মরিসন্স বলো, এই তিনটের মধ্যে যদি আমাকে বলো, আমি বলবো মরিসন্সটাই আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। মরিসন্স যথেষ্ট একটা ব্র্যান্ডেড কোম্পানি। এইটা দেখো ভীষণ সফট, আর আমার এইগুলোতে তাও 2-3বার লিকেজ প্রবলেম আমি ফেস করেছি, কিন্তু এই মরিসন্সে কিন্তু আমি একটা বারের জন্য লিকেজ প্রবলেম ফেস করিনি এখনো অবধি। মানে একটা আমার শেষ হয়ে গেছে পুরো, আমি কিন্তু একবারের জন্য লিকেজ প্রবলেম ফেস করিনি। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু লিকেজ প্রবলেমের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভালো, তুমি বামটাম বা কাডলস কারোর মধ্যেই কিন্তু ইন্ডিকেটিং সাইন পাবে না, বাট হচ্ছে গিয়ে মরিসন্সের মধ্যে দেখো, এখানে একটু জুম করে দেখালে বুঝতে পারবে, এখানে কিন্তু ইন্ডিকেটিং সাইন রয়েছে। আর এটা যখন ডাইপার ফুল হয়ে যায় তখন কিন্তু ব্লু হয়ে যায়, ইয়েলোটা ব্লু হয়ে যায়। সো এটা একটা ভীষণ ভালো প্লাস পয়েন্ট মায়েদের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এগুলো দেখো সবকটাই কিন্তু অনেকক্ষণ 12 আওয়ার, এইটা তো 12 আওয়ার্স থাকে। এই যে দেখো এখানে 12 আওয়ার্স লেখা আছে। আচ্ছা, এখানেও হচ্ছে গিয়ে 12 আওয়ার্স লেখা থাকে, এই যে 12 আওয়ার্স লেখা আছে। এটা 10 আওয়ার্স লেখা আছে ঠিকই, কিন্তু আমার কাছে এটাই যেন বেশিক্ষণ মানে মনে হয় যে অসুবিধা হয় না। হ্যাঁ, যদিও আমি 10 ঘন্টা রাখি না, আমি মোটামুটি 4 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করে দিই, তবুও আমার কাছে মনে হয় যে এটা 4 ঘন্টায় যতটা না আর কি ডাইপারটা সোক করে নেয়, এগুলো বেশি তাড়াতাড়ি আমার কাছে ফুলে যায় মনে হয়। তো যাই, এই তিনটের মধ্যে তিনটেই কিন্তু এল সাইজ, কিন্তু কাডলসটা হচ্ছে গিয়ে তুলনামূলক আমার কাছে এল সাইজ অনেক ছোট মনে হয়, ওর অনেক টাইট হয়ে যায়। আর বামটামটাও ঠিক আছে, মানে একটু কম বেশি আপ ডাউন হয়, কিন্তু মরিসন্সটা কিন্তু একদম পারফেক্ট ফিট যাকে বলে সেটাই হয়। আর হচ্ছে গিয়ে সাইজও এমনি তিনটে একটু বড় ছোট, এটা হচ্ছে গিয়ে ভীষণ একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমার যদি ওভারঅল ভিউ তোমরা জানতে চাও, সেটা হচ্ছে গিয়ে দেখো, অনলাইন প্রোডাক্ট মানে অনলাইনে অফার্সের উপর ডিপেন্ড করে। কখনো হয়তো বামটামের আমি দাম কম পাই, কখনো হয়তো মরিসন্সের, কখনো হয়তো কাডলসের। তো আমি যখন যেটা সুইটেবল হয়, কিন্তু এখন থেকে আমি চেষ্টা করবো মরিসন্সটার উপরেই খেয়াল রাখার, মানে মরিসন্সটা যখন অফার হবে তখন আমি কেনার চেষ্টা করব।
বাকি সবগুলোই 19-20-এর ফারাক। সো তোমরা তোমাদের বেবিদের জন্য সেরকম বুঝে শুনে নিতে পারো, বাট আমার ওপিনিয়ন যদি জানতে চাও তাহলে আমি বলবো অবশ্যই মরিসন্সের দিকে একটু যেতে। তো এই হচ্ছে কি আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য ছিল। আশা করবো আজকের ভিডিওটা থেকে তোমরা একটুখানি উপকার পেয়েছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।